ইনশাআল্লাহ। আর নিজেদের মধ্যে রিয়া এবং প্রদর্শন ইচ্ছা শতভাগ বন্ধ করবে। কোন ইবাদত আল্লাহর কাছে কবুল হয় না যদি সে ইবাদতের মধ্যে রিয়া থাকে, এটা শিরক। রিয়া হচ্ছে মানুষকে দেখানোর জন্য, শোনাইছি আমি একটা সভ্যতারি করলাম, একটা সেলফি তুলে আলহামদুলিল্লাহ আজকে অমুক ইউনিয়ন শাখার সভ্যতারি সম্পন্ন হলো, আলহামদুলিল্লাহ। ওই সভ্যতারি যা সব পাওয়া দরকার ছিল সব ফেসবুকে সেলফির মাধ্যমে আসমানে এমনি উঠে যায়, আপনার জন্য আর কিছু বলার থাকে। আল্লামা ইকবালের একটা কথা শুনছেন, তিনি বলেছেন হাল্লাকা সিররুন ইনদাল্লাহ বাইনাকা আনতা ওয়া বাইনাল্লাহ, হাল্লাকা সাদাকাতুন তাখফা লা ইয়ালামুহা ইল্লাল্লাহ, কিসাসুল লা তুকশাফু ইল্লা বিকিতাবিকা হিনা তারাল্লাহ, মা আহারাকা বিহাজান ইয়াকবুরা কদরুকা ইনদাল্লাহ, হাল্লাকা সিররুন ইনদাল্লাহ বাইনাকা আনতা ওয়া বাইনাল্লাহ। তোমার কাছে কি এমন কোন আমল আছে যেটা তুমি আর তোমার আল্লাহই জানে, আর কেউ জানে না? তোমার কাছে কি এমন দান সৎকার কোন হিস্ট্রি ঘটনা আছে যেটা তুমি আর তোমার আল্লাহ ছাড়া আর কেউ জানে না? এমন কোন গল্প কি তোমার কাছে মজুদ আছে যেই গল্প তুমি আর তোমার রব জানো? যেদিন তোমার রবের সাথে তোমার সাক্ষাৎ হবে একান্তে সেই গল্পগুলো তোমার রবের কাছে চোখের পানি ফেলে তুমি বলবা, এমন কোন গল্প কি তোমার কাছে মজুদ আছে? যদি সেটা থাকে সেটাই তোমাকে কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে সম্মানিত করে তুলবে। সেই ছোট ছোট ইবাদত গুলো, গোপন ইবাদত গুলো আমাদের মনের মধ্যে আরো বেশি করার প্রতি উদ্বুদ্ধ আগ্রহ মনোভাব আমাদেরকে তৈরি করতে হবে। আমরা ইবাদত করবো শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। যে ব্যক্তি এই কাজগুলো করে, আল্লাহকে রব হিসেবে গ্রহণ করে নেয়, আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে সাকিনা নাযিল করে দেন। আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলে আমার রব আল্লাহ, সুম্মা ইসতাকামু, এর উপরে ইস্তেকামত থাকে, দৃঢ় থাকে, সুদৃঢ় থাকে। আল্লাহ আমার রব, এটা বলা এত সস্তা জিনিস নয়। আল্লাহ রাব্বুল আলামিনকে রুবুবিয়াত এবং উলুহিয়াতের সুস্পষ্ট ধারণা আমাদের রাখা উচিত। রব হচ্ছে তিনি যিনি মায়ের গর্ভের মধ্যে আমি যখন থাকি তখন মাকে আল্লাহর কাছে হাত তুলে বারবার বলতে হয় না, আল্লাহ আমার ছেলের জন্য তুমি দুইটা হাত দিও, দুইটা হাত দিও, আল্লাহ আমার ছেলেকে দুইটা চোখ দিও, অনেকগুলো সুন্দর সুন্দর ত্বক দিও, হে আল্লাহ তুমি তার শারীরিক গঠন সুন্দর করো, তার যেন কোনো ত্রুটি বিচ্যুতি না থাকে। এত কিছু ধরে ধরে আল্লাহর কাছে বলার দরকার হয় না। কিন্তু পেটের মধ্যে কোন ধরনের মেকানিজম ছাড়াই আল্লাহ রাব্বুল আলামিন মানুষের শরীরের মধ্যে এই হাড়, হাত, চোখ, নাক, কান, স্টোমাক, পাকস্থলী সবকিছু অবয়ব তৈরি করে দেন। আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালা ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবা। তিনি যেভাবে জানতে চান ঠিক তেমনি ভাবে